কোর্টেই কথাকে নির্দোষ প্রমাণিত করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছে অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথাকে নিয়ে খুব চিন্তিত রয়েছে অগ্নি, আর জেলের ভিতরে ঢুকে কথার সাথে কথা বলতে থাকে। কথা তখন বলে, পাচক মশাই, আপনার আর আমার দূরত্বটা এখন কতটা কমে গেছে, আর কতদিন হলো আমি আপনার পাশে এভাবে দাঁড়াই না। সব কিছু কেমন যেন শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু না, আপনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন আমাকে এখান থেকে বার করার জন্য, আমি এই ঋণ হয়তো কখনোই শোধ করতে পারবো না। তখনই প্রত্যয় বলে, বিগ্রহ, বলছি ওদেরকে খেতে দিয়ে দে, আমি সমস্ত ব্যবস্থা করে রেখে দিয়েছি। এরপর বাকি যারা ছিল জেলের মধ্যে তাদের সবাইকে পোলাও আর মাংস দেওয়া হয়। তারা খেয়ে খুব প্রশংসা করতে থাকে আর বলে, সত্যি বোন, তোমার বরটা তো ভালো রান্না করতে পারে, খুব সুন্দর হয়েছে, আমরা তো এরকম খাবার কত জন্ম খাইনি মনে হচ্ছে, খুব ভালো খুব ভালো। আর তখনই কথাকে অগ্নি বলে, দেখেছিস তো, তুই এখনো আবার গোবরগিরি শুরু করেছিস, এরা সবাই খাচ্ছে, তোর খেতে কি প্রবলেম, ধর খাবারটা। কথা বলে, পাচক মশাই, আমি একটু পরে খাচ্ছি। কথাকে কথার এই কথাটা শুনে অগ্নি তখন বলে, দেখলি তো, এই জন্যই তোর উপর আমার এতটা রাগ হয়, তোকে যখন বলছি খেয়ে নিতে, তোর প্রবলেম কোথায়, খেয়ে নে বলছি। কথা তখন বলে, একটু পরে খেলে হয় না। এর মধ্যে জুনি বলে, এ কথা, অগ্নিদা যখন ভালোবেসে দিচ্ছে নে না, তুই সবসময় এত জেদ করিস না তো। এরপরেই কথা তখন বলে, আসলে আমার খুব ভয় করছে। পাচক মশাই বলে, কোনো ভয় পাওয়ার দরকার নেই, আমরা তো আছি, আমরা ঠিক তোকে কালকে ছাড়িয়ে নিয়ে যাব, আর তোকে যেই কথাগুলো বলতে বলেছিলাম সেগুলোই বলবি, মনে থাকবে তো। কথা তখন বলে, ঠিক আছে পাচক মশাই। এরপরেই পরের দিন সকাল হতেই তখনই চিত্রা ফোন করে দিয়েছে জয়দীপ বিশ্বাসকে আর বলে, একটা দারুণ খবর আছে, আজকেই কথাকে কোর্টে তোলা হচ্ছে, দেখা যাক এখন কথার কি শাস্তি হয় না হয়। তখন জয়দীপ বিশ্বাস বলে, ভালোই আছে, কথার উপর সন্দেহ করে পুলিশ ওদিকে ব্যস্ত থাকুক, আর এদিকে আমি ওই মুকুটটা পাচার করে কোটি কোটি টাকা কামিয়ে নেব। তখনই চিত্রা বলে, শুনুন, যা করবেন তাড়াতাড়ি করুন, হাতে সময় কিন্তু বড্ড কম। হ্যাঁ, আমি বারবার করে একটা কথাই বলছি, তার মধ্যে আবার অগ্নি চলে এসেছে, ওর সাথে পেরে ওঠাটা অতটাও কিন্তু সহজ নয়, আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি। জয়দীপ বিশ্বাস বলে, আরে বাবা, আপনি চিন্তা করছেন কেন? জয়দীপ বিশ্বাস যখন কোনো একটা দায়িত্ব নিয়েছে তখন সেই দায়িত্ব খুব ভালোভাবেই পালন করবে, আপনি এত চিন্তা করবেন না। এর মধ্যে চিত্রা তখন বলে, চিন্তা তো হয়, আপনি সামনের সবটা আমি আবার কোর্টে যাব, দেখি নিজের কানে নিজের চোখে একটু দেখতে চাই কথার কিরকম শাস্তি হচ্ছে। এর মধ্যেই কথাকে নিয়ে যাওয়া হয়েছে কোর্ট চত্বরে আর নামানো হচ্ছে গাড়ি থেকে। অগ্নি দূর থেকে ছুটে আসে আর বলে, কথা, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আজ তোকে বাড়িতে নিয়ে তবেই যাব, ফিরবো, এখান থেকে আমি খালি হাতে ফিরবো না, তোকে নিয়ে যাব। এর মধ্যেই চিত্রা মনে মনে বলে, হ্যাঁ হ্যাঁ, আমিও দেখবো তুমি কথাকে কিভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারো, তোমাকে সেইটা করতে দেওয়া যাবে না, তাহলে গন্ডগোল হয়ে যাবে, কথাকে তো আমি আজকে যেতে দেবই না। এর মধ্যেই কোর্টে হিয়ারিং শুরু হয়ে যায়। তখনই পাবলিক প্রসিকিউটর যিনি ছিলেন তিনি তখন বলে, এই হচ্ছে কথাকলি গুহ, যেনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল অনেক বড় একটা, মায়ের মুকুট পাহারা দায়িত্ব দেওয়া হয়েছিল, পুজোর দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সেই দায়িত্ব রাখতে ঠিকঠাকভাবে পালন করতে পারেনি এই কথাকলি, বরং সেই মুকুটটা চুরি করে নিয়েছে। তখনই কথাকলি বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি কোনো মুকুট চুরি করিনি। তখন পিপি বলে, কি চুরি করেননি? হ্যাঁ, কি চুরি করেননি? অবশ্যই আপনি চুরি করেছেন, একটা বন্ধ ঘরে ছিলেন আপনি, আর তাহলে সেই ঘর থেকে কি করে চুরি হবে, তাও আবার ছিটকিনিটা আপনার সাইড থেকে আটকানো ছিল, বলুন, উত্তর দিন। তখনই কথা বলে, আমি জানি না সেটা, কিন্তু আমি শুধু এটুকু জানি আমি মুকুটটা চুরি করিনি। তখনই যিনি উকিল ছিল আর কি, কথাদের উকিল, তিনি তখন বলে, না, আপনি অনুমানের ওপর এইরকম ভাবে জোর দিয়ে আমার মক্কেলকে অপমান করতে পারেন না পিপি, আপনি অনেক বলেছেন, এবার আমি বলবো, আপনি শুনবেন। দেখুন ইওর অনার, কথা দেবী এই সবে এই দায়িত্বটা পেয়েছিল, প্রথম বছর, বিয়ের প্রথম বছর উনি এই দায়িত্বটা পেয়ে যায়। উনি সেই দায়িত্বটা অনেকটাই চেষ্টা করছিল যাতে সমস্তটা ভালোভাবে করা যায়, কিন্তু কেউ যদি চুরি করার জন্য বসে থাকে মুকুটটা, তাহলে কি করে উনি সেই মুকুটটাকে আগলে রাখবেন? উনি তো বোঝার আগেই মুকুটটা কেউ চুরি করে হাতে নিয়েছে। যেহেতু কথা দেবী এটাকে নিজের দায়িত্বে রেখেছিল, চুরি হওয়ার পর সবাই মিলে কথা দেবীকেই দুষছেন। তবে এটা আপনি ভেবে দেখুন, যদিও জানে কথা যে মুকুটটা তার অধীনে রয়েছে, তার পাহারাতে রয়েছে, মুকুটটার যদি কিছু হয় তার দিকেই সবার প্রথমে আঙুলটা উঠবে, কেউ কি জেনে শুনে এমন চুরি করবেই ওর ওনার? এরপর সব সওয়াল প্রশ্ন জবাব চলতেই থাকে। অন্যদিকে দাদু আর রেণুকা ফিরে এসেছে বাড়িতে আর বলে, কি ব্যাপার, বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগছে কেন, সবাই কোথায়?
এত ফাঁকা তো লাগে না। কথা মা কোথায়, বাকিরা কোথায়, সব অফিসে টফিসে গেছে নাকি? এর মধ্যেই ভয় পেয়ে গেছে লেখা, আর বলে এই মরেছে, বাবা মা যে এত তাড়াতাড়ি ফিরে আসবে এটা তো ভাবতেই পারিনি, কি বলবো আমি এখন। তখন আচার্য মশাই এসেছে, জ্যাঠা মশাই এসেছে, আর এসেছে সমীর গুহ, আর বলে বাবা তুমি এসে গেছো। তখনই শশীভূষণ বলে আমি একটা কথা বুঝতে পারছি না, বাড়িটা এত ফাঁকা কেন? লেখা বলে বাড়িতে অনেক কিছু হয়ে গেছে বাবা, তুমি অসুস্থ ছিলে তাই তোমাকে জানানো হয়নি। এরপর লেখা সবটা জানায়, কিভাবে মুকুটটা চুরির দায় দেওয়া হয়েছে কথাকে, কথা এখন জেল থেকে এখন কোর্টে তোলা হয়েছে, সবকিছু বলে দেওয়ায় শশীভূষণ তো প্রচন্ড রেগে যায় আর বলে তোমরা ভাবলে কি করে যে কথা এই চুরিটা করবে? তোমাদের কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এত কিছু হয়ে গেছে তবু আমাকে জানানোর প্রয়োজনটুকু মনে করনি? কথা মা এই বাড়ির বউ, কথা মাকে এরকম ভাবে কেউ থানায় পাঠিয়ে দেয়, জেলে পাঠিয়ে দেয়? তা তুমি কি করেছো সমীর? সমীর গুহ তখন বলে বিশ্বাস করো বাবা, আমি না বুঝতে পারিনি সেই সময় এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল যে আমার কিছু বুঝে ওঠার আগেই সবকিছু কেমন যেন শেষ হয়ে যায়। তখনই বলতে থাকে ঠাম্মি এটা হতে পারে না, কথা মা কখনো চুরি করতে পারে না, কেন তোমরা এই অন্যায়টা করলে? এর মধ্যেই অগ্নি তো প্রচন্ড রেগে যায়, কথার দিক থেকে সমস্ত কিছু সরে যাচ্ছে, কোনো রকমের কোনো ভরসা পাচ্ছে না অগ্নি। অগ্নি বুঝতে পারে যে এইভাবে কথার বেলটা পাওয়া সহজ হবে না। তার মধ্যেই কথা মনে মনে ভাবে কি করবো আমি এখন, কি করে বাঁচাবো নিজেকে? অগ্নি ভাবে চিরটা কাল সমীর গুহ যেভাবে কাজ করে এসেছে বিয়াক্কেলের মতন আবার এরকমটা করলো। কথাকে এরকম ভাবে কষ্ট পেতে আমার একদম ভালো লাগছে না দিতে। ও শুধু শুধু কষ্ট পাচ্ছে, কোনো অন্যায় না করেই এরকম ভাবে কষ্ট পাচ্ছে। এর মধ্যেই ঠাম্মি দাদু তো প্রচন্ড রেগে যায় আর বলে আমরা এক্ষুনি কোর্টে যাব, গিয়ে কথা মাকে ছাড়িয়ে আনবো। তখনই জ্যাঠামশাই বলে আরে দাঁড়া দাঁড়া, এত রাগারাগি করলে কি করে হবে? তখন অন্যদিকে রেণুকা বলে তোমার তো কোমরে প্রচন্ড ব্যথা, তুমি কেন বুঝতে পারছো না? এই অবস্থায় গেলে ভালো হবে না। কিন্তু তখন শশীভূষণ বলে কথা মা জেলে কষ্ট পাবে আর আমি সহ্য করবো, সেটা হবে না কখনো। এর মধ্যেই পাবলিক প্রসিকিউটর মানে পিপি ডাকে সাক্ষীর জন্য সমীর গুহকে। সমীর গুহকে জিজ্ঞেস করা হয় বলুন আপনি এবারে আপনার কাকে সন্দেহ হচ্ছে আর কেনই বা সন্দেহ হচ্ছে, আপনি বিচারকের কাছে সবটা খুলে বলতে পারেন। তখনই অগ্নি মনে মনে ভাবে এই মানুষটার কি বা বলবে, এই মানুষটার জন্যই তো আজকে কথার এত ভোগান্তি পেতে হচ্ছে। তখনই অগ্নি চিৎকার করে বলতে থাকে মিস্টার সমীর গুহ, চিরটা কাল আপনাকে দেখেছি, কাণ্ড আপনার কোনো কাজের কোনো আগামাথা পাই না, বেয়াক্কেলে কাজ করেন আপনি, এখনো সেটাই করছেন। এরপর কথার বেল তো পাওয়া যায় না, কথাকে নির্দোষ প্রমাণিত করতে পারছে না অগ্নি, কিন্তু পরবর্তী বেলে কথা যাতে নির্দোষ প্রমাণিত হয় সেই চেষ্টাই করে যাচ্ছে অগ্নি। আর কথার এই কষ্টটা দেখতেও পাচ্ছে না। বাড়ির সবেরই প্রায় মন খারাপ, শুধু চিত্রার বাদে। চিত্রা তখন ভাবে বেশ হয়েছে, দেখো কথা কেমন লাগে, আমার সাথে লাগতে আসলে তার ফল খুব একটা ভালো হয় না জানো তো। আর অগ্নি তখন ঠিক করেছে আসল মুকুটটা খুঁজে বার করবে, তাহলেই কথাকে ছাড়াতে অনেক বেশি সুবিধা হবে।